খুদের ভাত এমন কেউ নাই যে আমার মনে হয় না পছন্দ করে। আর আমার তো অনেক বেশি পছন্দ এই খুদের ভাত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছে। খুদের ভাত খাওয়ার জন্য মানে বাইরে থেকে চাল আনছে, তো চালের সাথে আমার কাছে মনে হইতেছিল যে ছোট ছোট খুদগুলাই বেশি দেখা যাইতেছে। তো আমি এটা দেখে খুবই খুশি হয়েছি। তো এই কোলাটা আমি আপনাদের ভাইয়াকে দিয়ে বাজার থেকে নিয়ে আসছি এই খুদের ভাত খাওয়ার জন্য। তো এই যে দেখতে পারতেছেন কত সুন্দর করে খুদগুলো আমি আলাদা করতেছি চাউলের থেকে। ছোট সময় না এই খুদের ভাত খাওয়ার জন্য না খুব বায়না করতাম মার সাথে। এখন ধুয়ে নিব এটা। মাঝে মধ্যে মা অনেক রাগ হইতো যে তুই কেন এরকম উল্টাপাল্টা খানা খাস। আমি তো মনে করি যে না, এটা উল্টাপাল্টা খানা না। আমার মনে হয় এটা এমন কেউ নাই, যারা বুঝে আর কি, এটা এমন কেউ নাই যে পছন্দ করে না। আর ওইতে দেখতে পারতেছেন আমি এটাকে সুন্দর করে ধুইয়া ধায়া নিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু লবণ দিয়ে এটাকে এখন সিদ্ধ করতেছি। এটা আসলে প্রায় আপনার ওই যে পোলাও যে রান্না করা হয় যে ওই টাইপের, হালকা পানি দিয়ে মিল মতো একটা পানি দেওয়া লাগে। এখন একদম পোলাওর মতোই উল্টায় পাল্টায় আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি। তার কারণ হচ্ছে যে এই খুদের ভাতটা আবার একটু ঝরঝরা না হলে কিন্তু ভালো লাগে না। আর এটা আমি সকাল সকাল করতেছি, সকালবেলার নাস্তা এটা। অনেকে আছে যে খুদের ভাতটা দিয়ে ভর্তা দিয়ে খায়, কিন্তু আমি খুদের ভাতটা ভর্তার থেকে আমার কাছে মনে হয় কি পেঁয়াজ রসুন শুকনা মরিচ তারপরে সরিষার তেল এইগুলা দিয়ে মাখায়া নিয়ে খাইলে এত টেস্ট লাগে আমি কি বলবো। আমার ভর্তাটা অনেকেই ভর্তা খায়, কিন্তু আসলে ওইভাবে আমার ভর্তা দিয়ে খাওয়া হয় নাই। আমার এইভাবেই ভালো লাগে। এই শুকনো মরিচটা অনেক সুন্দর করে একটু মাখায় নিতে হয়। তো এটা মাখানো শেষ হয়ে গেলে আমি যদিও এটা একসাথেই করা যায়, তো এখানে দেখা যায় যে জায়গা ছিল না, তো আমি আলাদা করে এটাকে মাখাইছি। মাখাইয়া এটার সাথে খুদের ভাতগুলো একসাথে মাখাইয়া ফেলবো। আর হচ্ছে এই খুদের ভাতটা গরম গরম খাইলে যে টেস্ট পাওয়া যায়, ঠান্ডা হলে কিন্তু অতটা মজা লাগে না। তবে আরেকদিন যদি খাই তাহলে অবশ্যই ভর্তা দিয়ে ট্রাই করব। আমার আসলে ভর্তা দিয়ে ট্রাই করা হয় নাই। আমি আজ পর্যন্ত যতবার খাইছি একদম ছোট থেকে নিয়ে আমি সব সময় এইভাবে পেঁয়াজ শুকনা মরিচ আর রসুন রসুনের কোয়াগুলো যদি একটু বেশি হয় না, তাহলে দাঁতের ভিতরে কামড় পড়লে অনেক বেশি মজা লাগে। আর এই যে দেখতে পারতেছেন চামিজের অপেক্ষা করতেছি না, আমি এটা করে হাত দিয়ে নিয়ে প্লেটে বাইরে তারপরে খাচ্ছি। কি বলবো, ওই দিন যে খাচ্ছি আর আজকে এডিটিং করতেছি, দেখেই লোভ লাগতেছে, মনে হইতেছে যে আজকেও যদি খাইতে পারতাম। কার কার খুদের ভাত ভালো লাগে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।